এরপর হামলে পরে ছোট ওই বাচ্চাটার উপরে বিকৃত চাহিদা পূর্ণ করলো, কষ্টে যায় মোরে। কেমন করে পাষাণ সুহেল এই ঘটনা ঘটাইছে, সেই কথা ভাবিলে বুকটা ভরে ওঠে কষ্টেতে। এরপর প্রমাণ লোপাট করতে প্রাণটা নিল রে গো, মুখে কাপড় বাঁধারা মিশার শব্দ নাহি আসে গো। এরই মাঝে ওই দিকেতে মা বোন দেখে সে নাহি রে, খোঁজা খুঁজি শুরু করলো, মেয়ে আমার কই গেছে। তখন দেখে ফ্ল্যাটের দরজায় মেয়ের জুতায় আছে রে, বুঝে গেল সুহেলদেরই রুমে মেয়ে আছে রে। ডাকা ডাকি করে কিন্তু কেউ দরজা না খুলে রে, সন্দেহ হয় অঘটনায় নিশ্চয় কিছু হয়েছে। এরপর সবাই এসে দরজা ভাঙতে থাকে শ্রোতারে, অপরদিকে ঘাতক সুহেল মাথা দ্বিখণ্ড করে, বালতির ভেতর মাথা রাখে শরীর কাটের তলে রে। গ্রিল ভাঙিয়া পাষাণ শয়তান গেল এরপর পালিয়ে। এরই মাঝে দরজা ভেঙে সবাই সব দেখে রে, কান্না করে সুহেলের বউ স্বপ্না ধরা পড়লো রে। এসব কথা পুলিশের কাছে স্বপ্না নিজে বলছে রে, পত্রিকাতে পড়লাম কান্না পারি না আটকে রাখতে। যদিও কিছু পত্রিকাতে লেখছে স্বপ্না অন্য ঘরে বন্ধি ছিল, আবার লিখছে সে সাহায্য করছে রে। তবে যাই হোক রামিস আর ফিরবে না এই জগতে, মা বাবাকে ডাকিবে না প্রিয় মধুর নাম ধরে। এরই মধ্যে মূলা আসামি ধরা ভাইরে পড়েছে, তদন্ত আর জেরা এসব নিয়ম মেনে চলতেছে।
ওই এলাকার মানুষ বলে শীঘ্রই ফাঁসি দিতে, দেখা যাক কি হয় শ্রোতা ভাই এই না দেশে আহারে। আবার দেখলাম প্রধানমন্ত্রী গেছে তাদের বাসাতে, পাগল বেশে রামেসার বাবা কেঁদে বিচার চাইতেছে। জামাতের আমির সহায়ার অনেকে দেখা করছে, প্রশাসন থেকে জানাইছে কঠিন বিচার হইবে। বাস্তবতা কি হয় সেটা সময়ে যাবে বুঝা, রামেসার কথা ভুলে যাবেন না যেমন ভুলছেন আসিয়া। বিদায় নিচ্ছি এইখানেতে, সাবধান থাকুন সকলে।